প্রতিদিনের মতো আজকেও আমি সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম। আতপ চাল 2 পট চাল আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নেব। উষ্ণ একটু গরম পানি করেছি। উষ্ণ গরম পানি দিয়ে তারপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঢেলে নিচ্ছি। অতি সহজেই কিন্তু আমার নাস্তাটা হয়ে যাবে এভাবে করলে। দেখতে পাচ্ছেন আমি এভাবে করেছি। এখন নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে ইনো দিয়ে দিচ্ছি। একটা ঔষধে ফার্মেসিতে ইনোটা পাওয়া যায়, একটা ইনো দিলেই চলবে। যেহেতু আমার 2 পট চাল, যদি একটু বেশি চাল হয় আপনারা 2টো দেবেন, একটা দিলেই যথেষ্ট। ইনো দিলে পিঠাটা অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো হয় এবং ছিদ্রযুক্ত হয়, খেতে অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফ্লাপি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা, দারুণ মজা লাগে। পিঠাগুলো আমি কয়েকটা পিঠাই আমার ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেব। পিঠা বানানো আমার শেষ। এখন চিংড়ি মাছ ভর্তা বানাবো। চিংড়ি মাছ ভর্তাটাও আমি ব্লেন্ড করে নেব। বাটাবাটির ঝামেলা করতে মনে চায় না, ভালো লাগে না। মাঝে মাঝে আমার যেদিন বিরক্ত লাগে ওই দিন আমি ব্লেন্ড করে নিই। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কুটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচামরিচ, তারপরে একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে করে আপনারা ভর্তা করলে অনেক সুবিধা হয়। অনেকে বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা খেতে চায় না। বাংলাদেশে আমরা সবাই কিন্তু ভর্তা লাভার লোক, সবাই আমরা ভর্তা পছন্দ করি, কিন্তু বাটার ভয়ে আমরা ভর্তা খেতে চাই না। তাই আমি নিজেই এই সিস্টেমটা করে নিয়েছি। কেমন হয়েছে বলেন তো? এই যে ব্লেন্ড করে নিয়ে তারপরে সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। ভর্তার পানিটা শুকিয়ে গেলে স্বাদমতো একটু লবণ দিয়েছি, একটু হলুদ দেব, একটু গুঁড়ো মরিচ দেব সামান্য। তারপরে আবারও একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। ভর্তার কালারও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ইয়ামি হয়েছে। এভাবে আপনারাও কিন্তু এভাবে অতি সহজেই 5 মিনিটের মধ্যে ভর্তা বানিয়ে খেতে পারবেন। পিঠা বানানো শেষ, আমার ভর্তা বানানো শেষ। এখন সাহেব এবং ছেলেকে বেড়ে দেব। আসো তোমরা খেতে। সবাইকে আমি বেড়ে দিচ্ছি, বসো। ছেলেকে বেড়ে দিচ্ছি, ছেলে এসে পড়েছে খেতে। খাও, খেয়ে বলবা কেমন হয়েছে। আমার দর্শকদের বলতে হবে যে